ভাইজান কি কাউকে খুঁজতে হয়েছে? জি, আপনি বুঝলেন কি করে? চোখ দেখে এখন কথা কই ভাইজান? জি বলেন। যেই মেয়ে পাখির নামে নাম, তার হারায় গেলে আর ফিরে আসে না। জিজ্ঞেস করো না কে কল দিয়েছে। তুমি একদম চুপ থাকো। দুনিয়ার এমন কোন শক্তি নাই যে এই মুহূর্তে আমার বাইরে রাখতে পারে। আমি আসতেছি রায়হান। আরে প্যান্টটা তো নিয়ে যাও। পানি তো নাই তাহলে যে হিজল গাছের পাখিদের সাক্ষী রেখে আমরা শৈশব বনেছিলাম, আজ তার চিহ্নটুকুও নেই। আমি জানি না এই শূন্যতা আমায় কোথায় নিয়ে যাবে, কিংবা আমার বন্ধুরা আজও আমায় মনে রেখেছে কিনা। সবকিছুই কি আসলেই এত ক্ষণস্থায়ী, নাকি সময়ের এই ধুলোবালি সরালেই দেখা যায় ফেলে আসা সব মনের স্মৃতি? আরে হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। তোরা কেমন আছিস? আমি জানতাম আমি তোমাকে খুঁজে পাবো, কিন্তু এই মাটিতে পা রাখতেই যে তুমি আমার তাকদিরে ধরা দেবে তা ভাবিনি। সে কোন মায়া আমাকে টেনে হিঁচড়ে আবারও এখানে নিয়ে আসলো, কিভাবে বোঝাবো তোদের? কেন এসেছি, কিসের টানে, সেই উত্তর হয়তো আমার কাছেও ঠিক নেই। শুধু মনে হলো শিকড়টা বোধহয় এখানেই রয়ে গেছে। ভাই, কতক্ষণ তোমার চাঁদ মুখখানা দেখি না, একটু বাইরে আসো। মানিজ্জত আছে, বউকে বাপের বাড়ি চলে যাইতে বলে, পচা মাছ নিয়ে আসে বউকে খাওয়ানোর জন্য। তার আবার মানিজ্জত, তার তখন মনে থাকে না যে তার মানিজ্জত আছে। আর কে স্পেশালিস্ট? আপনি স্পেশাল কে? আরে না না ভাবি, আমি রায়ান। স্পেশাল কোনো গেস্ট না, ওদের বন্ধু। ও আচ্ছা। পচা মাছ কেনার জন্য আর বাজারের জন্য বকাবকি করছে না। ভাবি আসলে চায় তোর পুরো মনোযোগটা যেন ভাবির উপরে থাকে। আমি আসলে একটা মেয়ের খোঁজে এসেছি, ওর সাথে আমার প্রথমবার ইনস্টাগ্রামে কথা। প্রথম দিকে তো আমি তেমন একটা পাত্তা দিইনি, ভেবেছিলাম টাইম পাস করার জন্য কোনো ফেক আইডি হবে হয়তো। তারপর ধীরে ধীরে ও আমার খুব অদ্ভুতভাবে খেয়াল নিতে শুরু করে। আমি কখন খাই, কখন ঘুমাই, কি কি করি, এমনকি আমার মন খারাপের দিনগুলো ও দূর থেকে কেমন যেন বুঝে ফেলতে পারে। ঠিকানাটা বল না। ঠিকানা ঠিকানা তো জানি না, সেটাই তো খুঁজে বের করতে হবে।